তোর বেরি মানুষরা কি কোনো পজিটিভ চিন্তা ভাবনা করতে পারিস না? মাথায় যদি নেগেটিভ কথা আসে, আমাদের কি দোষ? দোষ আসলে তোদের নয়, আমাদের। একদম ঠিক। রঙ্গন ওহি এই আলাপের মধ্যে ঢুকে একে অপরের সাথে স্বাভাবিকভাবে কথা বলছে, তা নিজেরাও ধরতে পারল না। ওই আজকে তার কথা বিরক্ত লাগছে না, চলে যাওয়ার তাড়া দিচ্ছে না। অন্যদিকে রঙ্গন তার স্বভাবের বিপরীতে গিয়ে সব প্রশ্নের উত্তর করার চেষ্টা করছে। তাদের পরিবর্তন তারা ধরতে না পারলেও সাক্ষী হয়ে রইল এই পানি ভরা নদী। দুটো বিপরীত স্বভাবের মানুষ নতুন পরিণয়ের সূচনা হলো কি, নাকি এমনি? রঙ্গন সে কথায় প্রত্যুত্তর করলো না, পুরো বিষয়টা সুন্দর করে বুঝিয়ে বলল ওহিকে। সব শুনে ওহি মিটি মিটি হাসে, তা দেখে রঙ্গনও হাসে। ওহি তাকাতেই মাথা চুলকে উঠে দাঁড়ায়। এখন তাদের গন্তব্যে যেতে হবে, কাল থেকে তাদের নতুন মিশন শুরু। হাত বাড়িয়ে বলল, ডান। ওহি একবার তার দিকে তাকালো তো আর একবার তার হাতের দিকে তাকালো। রঙ্গন হাত নামাতে যাচ্ছিল, তখনই সে হাতে হাত রাখলো, মুচকি হেসে বলল, ডান। দেখতে দেখতে 4 দিন পেরিয়ে গেছে, কিন্তু ওহির কাজের চাপে রঙ্গনের সাথে দেখা করতে পারেনি। আবার এই কয়েকদিন রাস্তাঘাটও চোখে পড়েনি। একটা কল যে দিবে তার আগেই নাম্বার পর্যন্ত ছিল না। হুট করে আশার আলো দেখিয়ে এই লোক গেল কোথায়, চিন্তিত হয়ে ভাবছিল আর হাঁটছিল। হঠাৎ আজকে হসপিটাল থেকে আসার সময় কপালে জোরে পিটারের সাথে দেখা হয়ে যায়। তার থেকে 7-5 বুঝ দিয়ে নাম্বার চেয়ে নিয়েছে। ব্যাডার তো সেই খুশি, ভাবি ভাইয়ের নাম্বার চাচ্ছে তার কাছ থেকে। দারুণ ব্যাপার স্যাপার। পারলে সে তখনই লুঙ্গি ডান্স করা শুরু করে, কিন্তু না, অনেক কষ্টে আবেগ লুঙ্গিয়ে নম্বর দিয়ে দৌড়াতে কবিরের কাছে এসেছে। কবির সবাই গসল টসল করে আইসিকুল পাউডার গায়ে মেখে শুয়েছে, ঘুম ঘুম ভাব। এমন সময় পিটার দৌড়ে এসে তাকে টেনে তুলে নাচতে শুরু করলো। ঘুমে টলমলো কবির প্রথমে কি হচ্ছে বুঝতেই পারছিল না। পিটার নাচতে নাচতে যেই না তার হাত ছেড়ে দিয়েছে, ঠাস করে নিচে গিয়ে পড়লো। কিসের ঘুম কিসের কি, এবার যেন সজাগ হলো। রেগে মেগে এলো পাথারি মারতে শুরু করলো। বেচারা পিটার বলদের মতো হাঁ করে রইল। সে তো খুশি ভাগ করতে এসেছিল, কিন্তু তার আগে হুট করে মার কেন পড়ছে বুঝলো না। কেন কোনো মতে হাত ধরে থামিয়ে দিয়ে বলল, মারছিস কেন, কি হয়েছে? কে শুনে কার কথা? ও চোখ মুখ বন্ধ করে কিল ঘুষি লাথি মেরে যাচ্ছে। পিটার এবার বলেই ফেললো, আজকে ভাবি এসেছিল ভাইয়ের নাম্বার নিতে। কবির হাত থেমে গেল। পিটার দুম করে নিচে বসে পড়লো। তার পিঠ পাজার শেষ, মনে হচ্ছে এই বুঝি সব খসে পড়বে। যেই না সেই হাই হুতাশ করে যাবে, সেই মুহূর্তে কবির আগে তাকে নাচার জন্য টেনে তুললো। দুজনেই এসব কাণ্ড কারখানা দেখে রঙ্গন নিঃশব্দে হাসলো। তাদের অগোচরে ভেতরে ঢুকেছে। গাদাগুলো এখনও টের পায়নি। এই 4 দিন সে এতিমখানায় ছিল। ভেবেছিল একদিন থেকেই ফিরবে, কিন্তু ওখানে কিছু কাজ থাকায় ফিরতে পারেনি। এবার ওদের ডাক দিল। কি রে, কি ব্যাপার, এত নাচানাচি কিসের? দুজনেই থামলো। রঙ্গনকে দেখে তাদের খুশি যেন বহুগুণ বেড়ে গেল। হাঁপাতে হাঁপাতে ছুটে গেল তাকে জড়িয়ে ধরতে, কিন্তু মাঝ রাস্তায় রঙ্গন তাদের থামিয়ে দিয়ে বলল, একদম না, দূরে থাক। দুজনে থেমে গেল, মুখ গোমড়া করে তাকালো। রঙ্গন তাদের পাত্তা দিল না। পিটার যেই না কথাটা বলতে যাবে, তার আগেই কবির মুখ চেপে থামিয়ে দিল। ফিস ফিস করে বলল, আঁকি বলিস না, সারপ্রাইজ থাকবে না। একে অপরকে ফিস ফাস করতে দেখে রঙ্গন ভুরু কোচকায়। ওরা দাঁত কেলে হেসিয়ে চা আনছি বলে একে একে কেটে পড়ে। রঙ্গন কিছু বলে না, ক্লান্ত শরীর নিয়ে নিচে পাতা মাদুরে শুয়ে পড়ে। রাত বাজে 10টা। ওই ভাবছিল কল দিবে কি দিবে না। মনের সাথে অন্যক্ষণ দোটানায় ভুগতে ভুগতে অবশেষে ঠিক করলো দিবে। কিসের এত জড়তা? সে তো আর প্রেম আলাপ করতে কল করছে না, প্রয়োজনে করছে। তাহলে এত ভাবার কি আছে? নিজেকে বুঝ দিতে দিতে কল করলো। রঙ্গন গভীর ঘুমে ছিল। প্রচণ্ড ক্লান্ত থাকা, যেভাবে এসেছিল সেভাবে শুয়ে পড়েছিল। পিটাররা ডাকলেও আর ওঠেনি, উল্টে ওদের ঘুমের ঘোরে চলে যেতে বলেছে। তার ফোনটা মাথার কাছেই রেখেছিল, একদম কান ছুঁই। হঠাৎ করে বিকট শব্দে ধর পড়িয়ে লাফিয়ে উঠল রঙ্গন। মেজাজ চরম বিগড়ে গেল। মুখ থেকে 2-4টে গালি দিয়ে ফোনটা হাতে নিল, কিন্তু ফোনের স্ক্রিনে জল করা নামটা দেখে থেমে গেল হার্টবিট। ডাক্তার নেই। লেখাটার দিকে কিছু সময় চেয়ে রইল। ঠিক কলটা কেটে যাওয়ার আগ মুহূর্তে কলটা ধরে ঘুম কণ্ঠে বলল, হ্যাঁ বল। ওহি সালাম দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার আগে হ্যাঁ বল কথাটা বলে শুনে থেমে গেল। সালাম দেওয়া বাদ দিয়ে পাল্টা প্রশ্ন করলো, আপনার কাছে আমার নাম্বারও ছিল? হ্যাঁ ছিল।
কই আগে তো কখনো কল করেননি। কথা বলতি না তাই দেয়নি। আজকে কেন দিয়েছেন? কারণ আজ কথা বলবি তাই। আপনি সব জেনে বসে আছেন? সব নয়, তাকে চেনে বসে আছে। ওই আজকে বিরক্তি হলো না, অদ্ভুত অনুভূতি হচ্ছিল তার। রঙ্গন সম্পর্কে জানতে জানতে তার চরিত্রটা তার কাছে এখন আর খারাপ লাগে না। আর আজকে তাকে প্রশ্ন করতে ইন্টারেস্টিং লাগছিল, তাই নিজে থেকে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলছিল। হঠাৎ জানতে চাইলো, আমি আপনাকে যে পাত্তা দিই না, আপনার রাগ লাগে না? রঙ্গন হাসে, অদ্ভুত অনুভূতিময় এক কণ্ঠস্বরে উত্তর করে, তোর পাত্তা দেওয়া থেকে পাত্তা না তোর বিষয়টা আমাকে বেশি টানে। ওই গলা খাকারি দিয়ে উঠলো, তাড়াহুড়ো দেখিয়ে আসল কথায় আসার চেষ্টা করে বলল। কাজের কথায় আসি। রঙ্গন আবারও হাসে। এই কয়েকদিনে ধরে কি হয়েছে সে নিজেও জানে না, তবে এখন তার মুখে রাগের থেকে হাসি রেখেই বেশি দেখা যায়। এতে অবশ্য অন্য কেউ অবাক হওয়ার আগে সে নিজেই অবাক হয়েছে। সেসব কথা আর বাড়ালো না, কাজের কথা এলো, বলল, তোর আরেকটা বোন আছে না? হ্যাঁ অরু। ওর হেল্প লাগবে। ও ছোট মানুষ, ও কি হেল্প করবে? যা করার নিজেদের করতে হবে। ও বলেছে ও ছোট। আজব বলতে কি চাচ্ছেন? ওর নাম্বার দে। ওর বয়স মাত্র 14 বছর। ও ফোন কই পাবে? আর আপনি ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা সাপটা বলুন তো কি চাচ্ছেন আপনি বলতে? বলছি আগে যা জিজ্ঞেস করে উত্তর দে। হুম। তুই ওর সাথে কিভাবে কথা বলিস? মায়ের ফোনে। অর্থাৎ তোর মায়ের ফোন ওর কাছে বেশি থাকে। হ্যাঁ। গুড, এখন তোর মায়ের নাম্বার দে। ওহি এতক্ষণে বিরক্তি হলো। এই লোক জীবনও সোজাভাবে কিছু বলবে না, ঘুরিয়ে পেঁচিয়ে পাকা করে তবেই বলবে। অসহ্য, কিছুটা রাগ দেখিয়ে বলল, আপনি কি আমাকে বলবেন আসলে আপনি কি করতে চাচ্ছেন? রঙ্গন আর পেঁচালো না, এবার মুখ খুললো, বলল, শোন, তুই তোর বোনকে কল দিয়ে আমার নাম্বার দিয়ে আমাকে কল দিতে বলবি। আর তুই তোর সেই আন্টির কাছে গিয়ে কথা বলবি। তাকে জানালে আমাদের বেশি উপকার হবে। ওহি আবার প্রশ্ন করতে যাচ্ছিল, তার আগেই আবার তাকে থামিয়ে দিয়ে তাকে বুঝিয়ে বলে দিল কি করতে হবে না হবে। ওহি মাত্রই যাচ্ছিল তার একটু প্রশংসা করতে, কিন্তু কিছু বলার আগেই মুখের ওপর কলটা কেটে দিল। ওই থতমত খেয়ে গেল। কত বড় খারাপ, ভাবা যায়। এ লোক আসলে প্রশংসা ডিজার্ভই করে না। বিড়বিড় করতে করতে ছোট বোনকে কল করলো। হ্যালো, আসসালামু আলাইকুম। রঙ্গন পাঠান বলছেন? পিটার টাক্সি খেয়ে গেল, ফোনটা সামনে এনে আবার কানে দিয়ে বলল, আস্তাগফিরুল্লাহ, এই মেয়ে তোমার এত বড় সাহস ভাইয়ের নামে বিকৃত করো? মানে? ওনার নাম রঙ্গন পাঠান, পাঠা নয়। ও মিস্টেক। এখন বলো, কে তুমি? আমি অরু। কোন অরু? তুমি কি রঙ্গন না? না, আমি পিটার। রঙ্গন ভাই ওয়াশরুমে গেছে। মিটার? এটা কেমন নাম? ও সে যাই হোক, তোমার ভাই ওয়াশরুম থেকে বের হলে বলবে আমি কল দিয়েছিলাম, এখনই যেন কল ব্যাক করে। পিটার ফোন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল কে এটা, এটুকু মেয়ে কথা বলে বড়দের মতন করে। বাবা, ভাবা যায়। রঙ্গন বেরিয়ে সরাসরি জিজ্ঞেস করলো, কে কল করেছিল? অরু। রঙ্গন ফোনটা হাতে নিয়ে ওকে ইশারা করে বেরিয়ে যেতে বলল। ও চলে যেতেই কল করলো। প্রথমবার বাজতে বাজতেই কেটে গেল। দ্বিতীয়বার ধরে আবারও একইভাবে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম, রঙ্গন পাঠান বলছেন? রঙ্গন ভুরু কুচকায়। মেয়েটা যে যতটা পিচ্চি ভেবেছিল ততটা নয়, ম্যাচিওর মানুষের মতন কথা বলছে। উত্তর করলো, হ্যাঁ, আমি রঙ্গন। ওরু মিটমিট করে হাসছে। এই প্রথম সে এত বড় একটা মিশনে নামছে, নিজেকে অনেক বড় বড় মনে হচ্ছে, তাই কথাও বড়দের মতন বলার চেষ্টা করছিল। তবে এবার আর পারল না, ফিক করে হেসে ফেললো। হাসতে হাসতেই বলল, আমার ভীষণ ইন্টারেস্টিং লাগছে বিষয়টা, মনে হচ্ছে আমরা গোয়েন্দা সংস্থার লোক। আচ্ছা শোনো, আগে বলো আমি তোমাকে কি বলে ডাকবো? রঙ্গনের মন বলছিল দুলা ভাই ডাক, কিন্তু মুখে বলল যা ইচ্ছে তাই ডাক। ওরু হাসতে হাসতে বলল, আচ্ছা আমি তবে তোমার রঙ্গন বলেই ডাকবো, ঠিক আছে? তবে তোমার নামটা কিন্তু জোস। রঙ্গন খুব খুব করে কেসে উঠল। প্রথম আপনি থেকে তুমি, এবার সোজা রঙ্গন। আজ পর্যন্ত ওহির মুখে তার নাম শুনতে পেল না, আর এইটুকুনি মেয়ে কিনা, কি ডেঞ্জারাস ব্যাপার স্যাপার, ভাবা যায়। রঙ্গন ভ্যাবার চাকা খেয়ে দাঁড়িয়ে আছে, কি বলবে এখন? কি হলো, তোমার কি কাশি হয়েছে?
রঙ্গনের মনটাই চাইলো ফোনটা তুলে আছাড় দিতে, কিন্তু না, হাত মুঠো করে রাগ সংবরণ করার চেষ্টা করলো। পুরোটা না পারলেও কিছুটা পারলো বোধহয়। বলল, কাজের কথায় আসে। তুমি কি বিরক্ত হয়ে যাচ্ছ? শোনো, এখন থেকে তোর মা কি করছে, কোথায় যাচ্ছে, সব আমাকে খবর দিবি, ঠিক আছে? ওরও গম্ভীর হয়, থতমত কণ্ঠে জানতে চাই। তুমি কি আমাকে অর্ডার করছো? রঙ্গন দাঁতের দাঁত চেপে উত্তর করে, না, অনুরোধ। ওরও একগাল হেসে বলল, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কাজ হয়ে যাবে। ব্যাস, প্রথম দিন এতটুকু কথা হয়েছিল দুজনের মধ্যে। তারপর থেকে মিসেস অনামিকা যদি চোখের পলকও ফেলতো, সে কথা ওরও রঙ্গনকে কল করে জানাতো, উঠতে বসতে কল করে বলতো। এখন মা ভাত খাচ্ছে, এখন মা ছাদে যাচ্ছে, এখন মা বাজার করতে যাচ্ছে, এখন মা ব্যাংকে যাচ্ছে। মানে প্রতিটাই মিনিটে খবরাখবর সে তাকে দিত। এতে তার কাজের থেকে অকাজই বেশি হতো। মেজাজ গরম হতো, মাঝে মাঝে ফোনটায় গিলে ফেলতে মন চাইতো, আবার মাঝে মাঝে পিটার বা কবিরের দিকে দিয়ে ধরাতো। তবে তাদের কাছে ফোন দিলে কথা বলে না, ওদের বলে রঙ্গন আসলে আমাকে কল করতে বলল। আর 7 দিন যাবৎ ব্যস্ততার কারণে ওহির কোনো খবর নেই। এদিকে তার বোন যে কাজের থেকে অকাজ বেশি করছে, সে খবর পর্যন্ত তার কাছে নেই। কাল থেকে রঙ্গন ওর ফোন ধরেনি, তাই আজকে ওহিকে কল দিয়ে বলতে বলেছে যেন কল ধরে। ওহি সেদিন আয়েশার সাথে কথা বলে এসেছে। ভদ্রমহিলা অনেক আগে থেকে তার বাবাকে পছন্দ করতেন, তখন জানতেন না আরমান রহমান বিবাহিত। জানার পরে তার আর সুপ্ত অনুভূতি প্রকাশ করেনি। সে কারোর সংসারে বাধা হয়ে দাঁড়াতে পারে না। যদিও বা আরমান রহমানের সংসারই নেই, তবুও একতরফা অনুভূতি সবসময় বিষাদময় হয় না, মাঝে মাঝে সুন্দরও হয়। ভদ্রমহিলার বিয়ে হয়নি, হবে কি সন্তান জন্ম দিতে পারবে না, এ কথা শুনে কেউ আর বিয়ে করবে? তবে এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, জীবনে একাও বাঁচা যায়। তার মনের জোরেই তিনি এত দূর। তিনি ভীষণ ধৈর্যশীল মানুষ। তবে তিনি তার সব অনুভূতি প্রকাশ না করলেও আরমান রহমান আর ওহির নজর এড়ায়নি। তার দৃষ্টি বলে দেয় সে ভালোবাসে, ভালো চায়। ওহি হেসে খোলামলা কথা বলে গেছে, আয়েশার সাহায্য তার দরকার। ভদ্রমহিলা হাসি মুখে রাজি হয়ে গেছে। তিনিও চান এই শেষ বয়সে হলেও আরমান রহমান এক সুখী সংসার হোক, এই সৎ মানুষটা ভালো থাকুক। 7 দিন পরে ওহি এই কয়েকদিন কাজের চাপে কল করতে পারেনি। আজকে হসপিটাল থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ফোন নিয়ে বসলো। ওহি কল করে সালাম দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তার আগে সে কল ধরে নিরাশ কণ্ঠে বলে উঠল, তোর বোন কি জিনিস রে? কেন, কি হয়েছে? রঙ্গন গম্ভীর হয়, ফুস করে শ্বাস ছেড়ে বলে, আগে তো আমি খারাপ ছিলাম, এখন আমার মাথাটাও খারাপ করে ছেড়েছে। ওহি মিটি মিটি হাসছে। তার বিরক্ত আরেকটু বাড়িয়ে দিতে মাথায় অন্য কিছু এলো। সুযোগ পেলে ছাড় দিতে নেই, ওইও দিল না। চোখ কান বন্ধ করে মিহি কণ্ঠে বলল, ওর আপনাকে অনেক পছন্দ হয়েছে। রঙ্গন যেন আকাশ থেকে পাতালে ধপাস করে পড়ল। এই মেয়ে কি তার সাথে মজা নিচ্ছে নাকি? মানে মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। এতগুলো বছরে নিজের মনে তো জায়গা দিলই না, এখন এসে বলছে। তবে শয়তানি বুদ্ধি তারও কম নেই। মুচকি হেসে বলল, দোলাবাই হিসেবে? ওই হক চলো ভরকালো। এমন কথা সে আসলে আশা করেনি। দুম করে কিছুক্ষণ বসে থেকে হালকা হেসে অবাক হওয়ার ভঙ্গিতে বলে, আপনি এত সিরিয়াস কেন হচ্ছেন? রঙ্গন বিরক্তি নিয়ে বলে, ওকে একটু কম কথা বলতে বলবি। এই 7 দিনে কতবার যে কল করেছে বলে শেষ করা যাবে না। আমার সাথে তো কিসের কথা রে, এটুকুনো মেয়ের? ওই জানতো এমনই হবে। ঠোঁট চেপে আবারও হাসলো। তার ভীষণ মজা লাগছে রঙ্গনকে বিরক্ত করতে পেরে। তার সব কথা শুনলো, তারপর উত্তর করলো, ওর স্বভাব তো জানেনি, কিন্তু এবার মনে হচ্ছে একটু অন্যরকম ভাবছে আপনাকে নিয়ে। রঙ্গন অবাক হয়ে শুধায়, মানে? ওই হাসতে হাসতে বলল, আপনাকে নিয়ে আজ স্বপ্ন দেখেছে নাকি? তুই মজা করছিস আমার সাথে? না না, আমি শুধু সাবধান করে দিলাম। রঙ্গন চট করে কল কেটে দিল। মাথা ধরে গেছে তার। ছোট বোনের পাল্লায় পড়ে বড়টাও এখন নষ্ট হয়ে গেছে। কাজের থেকে অকাজের কথা বেশি বলে। কই আগে তো এমন ছিল না, এখন কেন এমন করছে? কল কেটে দেওয়ার পরে ওই অট্ট হাসিতে ফেটে পড়ল। রঙ্গনকে জ্বালাতে পেরে তার ভীষণ ভালো লাগছে। যাই হোক, বেড়া মনে হয় ভীষণ খেপে গেছে। এবার আর কল করলো না, মেসেজে লিখলো, কিন্তু সেন্ড হলো না। দূর, ফোনে তো টাকা নেই। মিনিট তোলা ছিল,
তাই দিয়ে কল করেছিল। হোয়াটসঅ্যাপে ঢুকে দেখলো সেখানে পাওয়া যায় কিনা। নাম সার্চ দিতেই পেয়ে গেল। তার নিজের ছবি দিয়ে প্রোফাইল দেওয়া, হাতে গিটার নিয়ে বসে আছে। নিশ্চয়ই তাই দুই সঙ্গীর একসঙ্গে তুলেছে। ঠোঁটে ফুটে উঠলো এক চিলতে হাসি। এবার এখানে লিখলো,